নমস্কার বন্ধুরা, সবাইকে রাধে রাধে। তো দেখো, আমি আমার ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করে দিলাম। কার কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা? আমার গোপোষণার কাছ থেকে। তো দেখো, সকাল সকাল গোপোষণাকে তুলে মুখ হাত পা ধুইয়ে দিয়ে ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন সঙ্গে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব আমার একটু বন্ধু হয়েও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়, সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বড় একটা সুযোগ বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু অনেকটা সাহস যোগায় ভিডিও করার জন্য। আমি জানি হয়তো খুব একটা ভালো আমি ভিডিও করতে পারি না বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তাহলে অবশ্যই কিন্তু ঠিক করে দেবো, ঠিক করার চেষ্টা করব। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু বাসি কাজবাজ ঘরে সব কিছু সারা হয়ে গেছে। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো বন্ধুরা। তো চলো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় সব কিছু শেয়ার করে দিচ্ছি। তো দেখো আজকে বাইরের পরিবেশটা, আর সকাল সকাল এত ঠান্ডা লাগছে বন্ধুরা। বাইরের পরিবেশটা দেখেছো কি সুন্দর, আর কত মাঠে কত বাচ্চা কাচ্চা খেলছে, দেখতেও কি ভাল লাগছে, তাই না বলো বন্ধুরা? তো দেখো সকাল সকাল কিন্তু এদিকে আমাদের ঠাকুরের বাসন মেজে ঘর দুয়ার একদম পরিষ্কার করে টিপটপ করা হয়ে গেছে। এদিকে বিছনাটা তুলে একদম টান টান করে রেখে দিয়েছি। ঘরে সমস্ত কাজবাজি সারা হয়ে গেছে। এবার চলো কি রান্নাবান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে একদমই সিম্পল রান্নাবান্না হবে বন্ধুরা। কালকের ফ্রিজে না 4 পিস কাতলা মাছ আনা ছিল, সেই কাতলা মাছটা বার করেছি। কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা পাতলা করে ঝোল হবে। তো ফুলকপিটা আমি এদিকে নুন হলুদ একটু ভাপিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা করবো কি বলতো বন্ধুরা, আজকে কাঁচা টমেটো দিয়ে শীতের স্পেশাল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এই কুমড়োটা রেখেছি ভাতে দেবো। আর এখানে মিক্সির মধ্যে সব মশলা কিছু একদম গুছিয়ে নিয়েছি। আর আজকে তো আমি রান্নাবান্না কিছুই করব না, মাই রান্নাবান্না করবে। কারণ কি বৃহস্পতিবারের পুজো দেওয়ার প্রচুর বড় একটা ঝামেলা আছে। কারণ কি ঠান্ডা ভালোই পড়ে গেছে বন্ধুরা। আর আমাদের এই দিকের উত্তরের দিকে মুখ করে ঘর, তো প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরটা হয়। সেই কারণে ভাবলাম অনেক দিন হয়ে গেছে ঠাকুরদের সোয়েটার পরাতে পারছিলাম না। আমি নিজেও একটু আটকা ছিলাম, সেই জন্যও পারছিলাম না। তাই জন্য ভাবলাম আজকে বৃহস্পতিবার ঘট বসানো হচ্ছে, ঠাকুরের জামা কাপড়টাও চেঞ্জ করে নিই। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো বন্ধুরা। ওই না, আজকে রান্নাবান্নার দিকে আমি একদমই যাব না, মাই করবে। তবু মার হাতে হাতে কিছুটা একটু আগিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার দিকটা পুরোটাই মা সামাল দেবে। তো দেখো এদিকে কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে। ভাত বসিয়ে এদিকে কিন্তু মাছ ভাজাও শুরু করে দিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দিই। তো দেখো এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আমি কেটে দিলাম, আর টমেটোটাও কেটে দিয়েছি। আর মা এদিকে মিক্সিতে মশলাটা একদম করে রেডি করে নিয়েছে। মশলার মধ্যে কী আছে বলো তো বন্ধুরা? আদা রসুন কাঁচা লঙ্কা, একদম সিম্পলভাবে মাছের ঝোলটা হবে। তাই মা এদিকে ভাজছে দেখে তোমাদেরকে একটু আমি দেখিয়েও দিলাম। তাই আমি একটু আবার খুন্তি দিয়ে উল্টেও দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে মাছের ঝোলটা যা হয়েছে না বন্ধুরা, সেই লেভেলের কিন্তু মাছের ঝোলটা হয়েছে। তো চলো আর বেশি বক বক করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমার ঘর মুছতে হবে বন্ধুরা, জানো তো ঘর মোছা বিশাল বড় একটা চাপের কাজ বন্ধুরা। তো চলো এখন ঘরটা মুছতে তারপর তোমাদের সাথে গল্প করছি। তো দেখো ওইদিকে তো মা রান্না বসিয়ে দিয়েছে, তোমাদেরকে শেয়ার করেই দিলাম বন্ধুরা। আর এখন আমি চলে আসলাম সব থেকে ঝামেলার কাজ বন্ধুরা, আমার কাছে না খুব ঝামেলার কাজ এই ঘর মোছাটা। কি আর বলবো তোমাদেরকে, তোমাদের কার কার সাথে হয় এরকম জানি না। আমার ঘর মুছতে গেলে এত বিরক্তিকর লাগে না বন্ধুরা, কিন্তু তাও কিছু করার নেই। এগুলো তো রোজকার সংসারের ডিউটির মধ্যে পড়ে, এগুলো তো করতেই হবে, তাই না বলো? সেজন্য কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি। আর একদমই ভাল লাগে না বন্ধুরা ঘর মুছতে, জানো তো ঘর মুছতে গেলে এত বিরক্তিকর কেন লাগে বলো তো বন্ধুরা? চুল কোথা থেকে যে এত চুল আসে বন্ধুরা, সেটা নিজেই বুঝে পাই না। তো চলো ঘর দুয়ার মুছে নিয়ে একবার পুজো দিতে দিতে তোমাদের সাথে কথা বলছি। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম। লাস্ট মনে হয় আমার তোমাদের সাথে ঘর মোছাটাই শেয়ার করেছি, তারপর আর কিচ্ছু শেয়ার করা আমার হয়নি। আমি এদিকে ঘর দুয়ার মুছে স্নান করে পুজোর এদিকে কিন্তু চলে এসেছি। দেখো সব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে কাপড় পরিয়ে দিয়েছি, আর সবার গায়ে কিন্তু চাদর দিয়ে দিয়েছি। আর আমাদের গোপোষণাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এখন তো ঠান্ডার সময় আমাদের গোপোষণা নিত্য নতুন এক এক দিন এক এক রকম কিন্তু সোয়েটার পরবে, টুপি পরবে। এখন আর কিন্তু ওকে মুটুক দেবো না বন্ধুরা।
তো দেখো এদিকে আমার কিন্তু বৃহস্পতিবারের ঘট বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো, দিয়ে বাটা দেবো। আর গোপুসোনার জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন চলো এদিকে আমি পুজোটা দিয়ে তারপরে একদম লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। বৃহস্পতিবারে ফুল দিয়ে পুজো দিলে বন্ধুরা, ঘটফট বসালে এত দেখতে ভালো লাগে, সে আর কি বলবো তোমাদেরকে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো এদিকে কিন্তু আমার একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে না ঠাকুরকে একটু মিষ্টি এনে দিতে পারি না, কোথা দিয়ে দেবো। কদিন তো ফুল ছাড়াই পুজো দিলাম, তারপরে ভাবলাম 2 সপ্তাহ ঠাকুরের ঘট বসাইনি, তা এই সপ্তাহ না বসালে নিজেরও কেমন একটা লাগছিল। তার জন্য মা অল্প করেই ফুল নিয়ে এসছে, তাই সব ঠাকুরকে ছিঁড়ে ছিঁড়ে ফুল দিয়ে পুজো দিলাম। ঠাকুর আসনটা ফুল দিয়ে পুজো না দিতে পারলে না বন্ধুরা এত বাজে লাগে, সেই জন্য ভাবলাম মাকে বললাম একটু অল্প করেই আনো, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে পুজো দিয়ে নিই। তা মিষ্টি তো আর দেওয়াই হয় না ঠাকুরকে, গোপুসোনাকে তো সবাই দিয়ে যায়, তাতে দিয়ে ওকে দিয়ে দিই। তবু গোপুসোনাকেও তো রোজ রোজ ভালো মন্দ খেতে দিতেই পারি না, তো তাই না বলো বন্ধুরা। তো দেখো ওইদিকে কিন্তু আমি পুজো দিয়ে একদম সব কিছু আমার সারা হয়ে গেছে বন্ধুরা। পুজো দেওয়া হয়ে গেলে না বৃহস্পতিবারে এত সুন্দর করে পুজো দিলে বন্ধুরা এত ভালো লাগে, সেজন্য সেটা আর কী বলবো তোমাদের সাথে, তোমরা তো সবাই বোঝোই। তো দেখো গোপুসোনাকেও এদিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আজকে গোপুসোনাকে কী দিলাম বলো তো, দুপুরের ইসেতে চিড়ে কলা বাতাসা, একদম সিম্পল খাবার। আজকে দুপুরে ঠাকুরের বাসন নামিয়ে দুপুরে আজকে কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে একবার ছোট্ট এক ঝলক শেয়ার করে দিই। এখানে আছে গরম সাদা ধোয়া ওঠা ভাত, আর এখানে আছে তোমাদের বলছিলাম না একটু মূলো ভাজা রয়েছে, সেটাই গরম করে রাখা হয়েছে। আর এই হচ্ছে আজকে স্পেশাল মেনু বন্ধুরা, শীতকালে স্পেশাল প্রথম আমাদের বাড়িতে হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কুমড়ো ভাতে মাছ ভাজা আর শঙ্কর মাছের তরকারি দিদিদের ঘর থেকে দিয়ে গেছে, সেটাই ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটা এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে পারি, তাই না বলো। তো দেখো আজকে দিদিদের ঘরে নতুন ঠাকুরের সিংহাসন ঢুকলো, আর কি দারুণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দিদিদের আগের সিংহাসনগুলো না একদম ভেঙে গেছে, সেই জন্য আজকে নতুন করে সিংহাসন বানিয়ে আজকে ওদের ঘরে দিয়ে গেল। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে পারি। তো চলো টাটা বন্ধুরা, পরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এই জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এদিকে চলে আসলাম কিন্তু সন্ধ্যাবাতি দিতে। আর আজকে বৃহস্পতিবার তো ভাবলাম একটু ধুনো দিই, ধুনো দিলে না এত একটা পজিটিভিটি আসে বন্ধুরা বাড়িতে, সেটা আর কী বলবো তোমাদেরকে। ওই জন্যই ভাবলাম আজকে একটু ধুনো দিয়েই সন্ধ্যা আরতিটা করে নিই। তো দেখো এদিকে কিন্তু আমি এখন সব ঘরে ঘরে ভালোভাবে ধূপদানিটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে এরপরে গোপুসোনাকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো চলো গোপুসোনাকে এখন এদিকে খেতে দিতে চলে আসলাম। এদিকে তার আগে এখানে সব ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে সব কিছু সরিয়ে দিয়েছি। এখন গোপুসোনাকে কিন্তু আমি খেতে দেবো। আর কি খেতে দেবো বলো তো বন্ধুরা, গোপুসোনাকে আজকে দেবো বিস্কুট। ওকে তো রোজ রাতে বিস্কুটই দিই, তোমরা তো জানোই, তা তোমাদের সাথে আর কী বা বলবো। তো এদিকে গোপুসোনাকে খেতে দিয়ে এখন চলে যাবো ঠাকুরঘরটা পরিষ্কার করে নিতে। আমি তো রোজ রাতেই ঠাকুরঘরটা পরিষ্কার করেই রাখি, তাহলে আমার অনেকটা বড় কাজ আগিয়ে থাকে বন্ধুরা। তো ওই জন্য ভাবলাম ঠাকুরঘরটা পরিষ্কার করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমার আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন ভিডিও।